আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.1 সবগুলো অঙ্ক সমাধান করব। তো এখানে 2 নাম্বার অঙ্কে দেখো বলা হচ্ছে sin এর সমান 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। অর্থাৎ আমাদেরকে কোসেকে, কসে, সেকে, টেনে, কটে এই সবগুলোর মান নির্ণয় করতে হবে। তাহলে sin এর সমান 3/4। আমরা জানি সাইন কার অনুপাত? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা সমান 3/4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে লম্ব সমান 3 আর অতিভুজ সমান 4। আচ্ছা, আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা ভূমি এর মানটা বের করতে পারি। ভূমি সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তার উপর রুট। তাহলে অতিভুজের মান হচ্ছে 4 তার উপর স্কয়ার মাইনাস লম্ব এর মান 3, 16 মাইনাস 9 তার উপর রুট অর্থাৎ √7। আচ্ছা, এখন এখান থেকে আমরা কোসেকে এর মানটা বের করবো। আচ্ছা, সাইন এর সমান যদি 3/4 হয় তাহলে কোসেকে মানে জানি আমরা 1/sin এ, অর্থাৎ 1/3/4 সমান কি 4/3। কোসেকে হচ্ছে সাইনের উল্টা। এরপর কোসে মানে দেখো, কোসে মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। ভূমি এর মান √7 আর অতিভুজের মান 4। এরপর সেকে তো কসে এর উল্টা, তাহলে 4/√7। এরপর টেনে মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এর মান কত? 3 আর ভূমি এর মান √7। আর কটে এর মান আমরা জানি কি tan এর উল্টো, তাহলে √7/3। তাহলে সবগুলোর মান কিন্তু নির্ণয় করা হয়ে গেছে। এরপর দেখো 3 নাম্বার ম্যাথটা। এখানে বলা আছে 15 cot এর সমান 8 হলে সাইনে ও সেকে এর মান নির্ণয় করো। এটা সেম টু সেম একদম আগের মতোই। একটু লিখি যে 15 cot a সমান 8 বা cot a সমান কত? 8/15। এটা যদি 8/15 হয় তাহলে tan এর সমান এর উল্টাটা 15/8। tan এ মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি সমান সমান 15/8। তাহলে এখানে লম্ব হচ্ছে কত? 15 আর ভূমি হচ্ছে 8। অতএব এখান থেকে আমরা অতিভুজের মানটা বের করতে পারি। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, লম্ব এর মান হচ্ছে 15 তার উপর স্কয়ার আর ভূমি মান হচ্ছে 8 স্কয়ার। এখানে তাহলে অতিভুজ স্কয়ার সমান যদি এটা হয় তাহলে অতিভুজ হচ্ছে এর উপর একটা রুট দিতে হবে। এটার মান বের হয় 17। এখন দেখো আমাদের বের করতে হবে সাইনে সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব এর মান হচ্ছে 15 আর অতিভুজের মান 17, তাহলে 15/17। এরপর সেকে হচ্ছে কোসের উল্টা। কোসে মানে যদি ভূমি বা অতিভুজ হয় তাহলে সেকে মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান 17 আর ভূমি এর মান কত? 8, তাহলে 17/8। এটার মান কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এরপর 4 নাম্বার ম্যাথটা দেখো। এখানে বলা আছে যে এবিসির সমকোণী ত্রিভুজের সি হচ্ছে সমকোণ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। সমকোণ হচ্ছে এটা, তাহলে এটা সি আর এই দুটোকে আমি এবি ধরি।
তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি হচ্ছে থিটা, অর্থাৎ এই যে বি কোণটা হচ্ছে থিটা। থিটা হলে এটা ভূমি আর এটা কি লম্ব। এখন আমাকে বের করতে বলছে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান। সেখানে ওই পিথাগোরাস ত্রিভুজ ব্যবহার করে সূত্র ব্যবহার করে আমরা লম্ব এর মানটা বের করলে এটার মান পাবো 5। এটা তোমরা নির্ণয় করে নিবে। এখন আমি সরাসরি সাইন থিটার মানটা বের করি। আমরা জানি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। লম্ব এর মান কত 5 আর অতিভুজের মান 13। কস থিটা মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান হচ্ছে 12 আর অতিভুজের মান 13। এরপর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব 5 আর ভূমি 12। এটা খুব বেশি। এরপর 5 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে এটা বি কোণ, এটা হচ্ছে সমকোণ। আমরা ধরে নিই এটা এবিসি ত্রিভুজ। তো এখানে এই কোণটা হচ্ছে থিটা, তাই না, সাইনে, তাহলে এই কোণটা থিটা। এখানে বলা হচ্ছে টেন এ সমান √3 হলে √3 সাইন এ ইন্টু কস এর সমান 3/4। এর সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ এইটার মান আসলে 3/4 কিনা। তো আমরা চাইলে এই অঙ্কটা আগের নিয়মে করতে পারি, টেন এর সমান লম্ব বাই ভূমি বসিয়ে অতিভুজের মান বের করে। তবে এটা আরো সহজে করা যায়, আমরা সেই উপায়টাই করব। দেখো এখানে দেওয়া আছে টেন এর সমান √3 বা টেন এ। তাহলে ই সমান কত, টেন ইনভার্স √3। এর সমান এটা ক্যালকুলেটর বসালে আমরা কত পাই, 60 ডিগ্রি। আচ্ছা, এখন এই এর মানটা শুধু এখানে আমরা বসিয়ে দেব। তাহলে √3 সাইন এ ইন্টু কস এ ইকুয়াল টু √3 ইন্টু সাইন 60 ডিগ্রি টু কস 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কি √3/2, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে √3 ইন্টু √3 কত 3, আর নিচে 2 ইন্টু 2 সমান 4। তাহলে দেখো এখানে ওরা যেটা বলছে যে এটার মান 3/4, আমাদের হিসাব করে কিন্তু 3/4 বেরিয়েছে, অর্থাৎ কি এটার সম্পর্কটি সত্য। তাহলে আমরা লিখে দিতে পারি যে সত্যতা যাচাই করা হলো। আগের পদ্ধতি থেকে এই পদ্ধতিটা কিন্তু আরো সহজ।